ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক সপ্তাহেরও বেশি সময় জনসম্মুখে অনুপস্থিত রয়েছেন। আর বিষয়টি নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা, উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতা। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ বোমা হামলা, যুদ্ধবিরতি, কূটনৈতিক আলোচনা সবকিছুতেই উত্তাল মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক উপস্থাপক পর্যন্ত সম্প্রচারে প্রশ্ন তুলে দেন, মানুষ খুব উদ্বিগ্ন, তারা জানতে চায় আয়াতুল্লাহ খামেনি কেমন আছেন, কোথায় আছেন। এই প্রশ্ন আজ ইরানের রাস্তাঘাট থেকে শুরু করে ক্ষমতার মঞ্চেও ঘুরপাক খাচ্ছে। খামেনির দপ্তরের আর্কাইভ প্রধান মেহেদি ফাজায়েলি এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না দিয়ে বলেন, আমার কাছেও অনেক ফোন এসেছে, সবাই চিন্তিত, আমরা সবাই দোয়া করছি, নিরাপত্তা বাহিনী আমাদের সর্বোচ্চ নেতার সুরক্ষা যথাযথ কাজ করছে, ইনশাআল্লাহ জনগণ তার পাশে দাঁড়িয়ে বিজয় উদযাপন করবে। বিস্ময়করভাবে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্রের বোমা হামলা, কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ও ট্রাম্প উত্থাপিত যুদ্ধবিরতির পুরো সময় জুড়ে খামেনির কোনো ভিডিও, অডিও বা লিখিত বক্তব্য আসেনি। সরকারি সূত্র বলছে, খামেনি একটি সুরক্ষিত বাংকারে অবস্থান করেছেন ও যে কোনো সম্ভাব্য ইসরায়েলি গুপ্তহত্যা রোধে ইলেকট্রনিক যোগাযোগ থেকেও বিরত রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ও খামেনির উপদেষ্টা হামজে সাফাভি বলেন, ইরানি নিরাপত্তা কর্মকর্তারা বিশ্বাস করেন ইসরায়েল এখনও খামেনিকে হত্যা করার চেষ্টা করতে পারে, এমনকি যুদ্ধবিরতির সময়ও। তাই এখনও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে, যার মধ্যে রয়েছে বাইরের জগৎ থেকে যোগাযোগ, কঠিন বিধিনিষেধ। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় রাজনৈতিক অভ্যন্তরীণ মহল। কয়েকদিন ধরে খামেনির অনুপস্থিতি আমাদের ভাবাচ্ছে, আমরা যারা তাকে ভালোবাসি তাদের সবাইকে খুবই চিন্তিত করে তুলছে। যদি সত্যি তিনি মারা যান, তবে তার জানাজা হবে ইতিহাসের সবচেয়ে গৌরবময়। যেহেতু খামেনি সামরিক সিদ্ধান্তে চূড়ান্ত স্বাক্ষরকারী, তাই ইসরায়েল বা আমেরিকার সঙ্গে যুদ্ধ বা যুদ্ধবিরতির মতো বড় সিদ্ধান্ত তার অনুমোদন ছাড়া হওয়া অসম্ভব। প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তগুলোতে তিনি আদৌ যুক্ত ছিলেন কিনা। আশুরায় খামেনির উপস্থিতির গুরুত্ব। চ্যাটহ্যাম হাউসের মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালনা সানাম ভুকলিন বলেন, খামেনির অনুপস্থিতি প্রমাণ করে ইরানে নেতৃত্ব নিরাপত্তা নিয়ে কতটা সতর্ক। তবে আশুরার দিনে তিনি যদি না আসেন, তা হবে খুবই খারাপ বার্তা। আসন্ন আশুরা অনেকাংশে হয়ে উঠছে খামেনির রাজনৈতিক জীবিত বোধের পরীক্ষামূলক দিন। কারণ বহু সমর্থক আছেন, তারা ততক্ষণ যুদ্ধ জয়ের আনন্দ উদযাপন করবেন না যতক্ষণ না খামেনিকে নিজের চোখে দেখে বা কণ্ঠ শোনেন।